আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাইকার্স গ্যাজেট। আজ আমরা আলোচনা করব বাইকের এয়ার ফিল্টার নিয়ে। আমাদের নিঃশ্বাসের সাথে যদি আমাদের ভিতরে ধুলোবালি ঢোকে তাহলে কি হয়? নিশ্চয়ই আমাদের সর্দি লাগে অথবা শ্বাসকষ্ট হয়। বাইকেরও তার ফুয়েল বার্ন করার জন্য এয়ার দরকার হয়, আর এয়ারটাকে বিশুদ্ধভাবে তার ভিতরে প্রবেশ করাতে হয়। আর সেই জন্যই বাইকে এয়ার ফিল্টার ব্যবহার করা হয়, যাতে বাইকের ভিতরে ধুলোবালি প্রবেশ করতে না পারে এবং ইঞ্জিনটা ভালো থাকে। আর এয়ারটাকে ফিল্টার করতে করতে একসময় যে বাইকের এয়ার ফিল্টারটি অপরিষ্কার হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, আর তখনই একে চেঞ্জ করার প্রয়োজন পড়ে। এয়ার ফিল্টার নষ্ট হওয়ার পরেও যদি আমরা সেটা পরিবর্তন না করি তাহলে কি হতে পারে? তাহলে আমাদের বাইকের ইঞ্জিনের সমস্যা হতে পারে, তেল বেশি খরচ হতে পারে, আপনি বাইক চালিয়ে কমফোর্ট ফিল করবেন না এবং আপনার বাইকের শব্দটিই চেঞ্জ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা কখন এয়ার ফিল্টার চেঞ্জ করব। এটা আসলে নির্ভর করে আপনি কেমন রাস্তায় বাইক রাইড করতেছেন তার উপর। যদি বেশি ধুলোবালিযুক্ত রাস্তায় আপনি বাইক রাইড করেন তখন এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে অথবা অপরিষ্কার হয়ে যাবে, ফলে আপনার বাইকে ঠিকমতো বাতাসটা সাপ্লাই হবে না। আর যদি আপনি ক্লিন রাস্তায় বাইক চালান তাহলে এটা অনেক দিনই যায়, যদিও বাইকের ম্যানুয়াল বুক অথবা আপনার বাইকের এয়ার ফিল্টারের কভারে একটা এস্টিমেট দেওয়া থাকে যে এই সময় পর চেঞ্জ করবেন, কিন্তু আসলে এটা ততটা কাজ করে না, কারণ আপনার বাইকটা আসলে এই বাংলাদেশে তৈরি হয় না। এটা যেখানে তৈরি হয় আসলে সেই এলাকার মেজারমেন্ট অনুযায়ী তারা একটা এস্টিমেট টাইম দিয়ে দেয়। তো আমার মতে যেটা, সেটা হচ্ছে আপনারা যখন প্রত্যেকবার লুব্রিকেন্ট চেঞ্জ করবেন, অর্থাৎ মোবিল যখন প্রত্যেকবার চেঞ্জ করবেন তখন, অথবা দু একবার গ্যাপ দিয়ে, যদি আপনার প্রত্যেকবার চেক করতে সমস্যা হয় দু একবার গ্যাপ দিয়ে দিয়ে আপনারা চেক করেন যে বাইকের এয়ার ফিল্টারটা কেমন আছে। যদি নষ্ট হয়ে যায় বা খারাপ হয় তাহলে চেঞ্জ করে ফেললেন অথবা পরিষ্কার করে ফেললেন। পরিষ্কার করে যদি লাগানোর মতো হয় তাহলে পরিষ্কার করে আবার লাগাই নিলেন। প্রত্যেকবার আপনারা দেখেন, প্রত্যেকবার যে চেঞ্জ করতে হবে তা না, তবে আপনারা প্রত্যেকবার দেখতে পারেন যে কেমন আছে। যদি নষ্ট হয় চেঞ্জ করলেন, না হলে দরকার নেই, আবার সেটা পরিষ্কার করে আবার লাগাই দিলেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব বাটনে অবশ্যই একটা থামস আপ দিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ।